এটা কোনো গ্রামের কাঁচা রাস্তা নয়, এটা কলাবেড়িয়া থেকে গড়গ্রাম যাওয়ার একটা গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটা দীর্ঘদিন ধরে কদর্য অবস্থায়, বিপর্যস্ত অবস্থায় রয়েছে। নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, তাই রাস্তায় এমন অবস্থা হয় যে রাস্তায় রুগী কেটে যাবে। এই রাস্তাটার মধ্যে প্রাইমারি স্কুল পড়ে একটা, এমএসকে স্কুল পড়ে একটা, আর একটা ধান্যশ্রী কেসি হাই স্কুল পড়ে। ভোট যেই শেষ হয়ে গেছে, পয়সা নিয়ে তারা পালিয়ে গেছে মনে হয়। যেই বেহাল অবস্থা আছে। আমি সন্দীপ, আমরা এসে গেছি এই মুহূর্তে পশ্চিম সরবেরিয়া নিউ ইয়ংস্টার ক্লাবের আহ্বানে এখানে মানুষদের সমস্যার কথা তুলে ধরতে। এটা কোনো গ্রামের কাঁচা রাস্তা নয়, এটা কলাবেড়িয়া থেকে গড়গ্রাম যাওয়ার একটা গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটা দীর্ঘদিন ধরে কদর্য অবস্থায়, বিপর্যস্ত অবস্থায় রয়েছে। আমার সঙ্গে রয়েছে এখানকার স্থানীয় দাদা ও ক্লাবের মেম্বাররা, সবাই সমস্ত সাধারণ মানুষজন যারা এখানে বসবাস করে ও ওনাদের খুবই সমস্যা হয় বিভিন্ন ক্ষেত্রে। তো আমি দাদাকে জিজ্ঞাসা করব, দাদা এইখানটায় তোমাদের স্কুলে যাওয়া আসা, কলেজ ছাত্রছাত্রীরা তো পড়াশোনা করে এখানে থাকে, তো তোমাদের কি অসুবিধা হয় এখানে? অসুবিধা বলতে আমাদের এখানে মানে পশ্চিম সরবেড়ে থেকে গড়গ্রাম পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তাটার মধ্যে প্রাইমারি স্কুল পড়ে একটা, এমএসকে স্কুল পড়ে একটা, আর একটা ধান্যশ্রী কেসি হাই স্কুল পড়ে। এই তিনটা স্কুল যথারীতি এই রাস্তার উপরেই পড়ে। এবার যদি একটা হসপিটালে যেতে হয়, একটা নার্সিংহোমে যেতে হয়, চণ্ডীপুর যেতে হবে, এই রাস্তার উপর দিয়েই যেতে হবে। দু তিনটা গ্রাম এই রাস্তার উপরেই নির্ভর করে। তো এই রাস্তায় যদি এই স্কুলের ছাত্র বা ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা যখন যাওয়া আসা করে, সাইকেল নিয়ে পড়ে যায়, মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে, টোটো নিয়ে বাচ্চাগুলো নার্সারি স্কুল আছে নিয়ে গিয়ে যাওয়ার সময় উল্টে যায়। এবার যদি একটা প্রেগনেন্ট মহিলা হয় বা শারীরিক অসুস্থ হয়, তাদেরকে যদি চণ্ডীপুর হসপিটালে বা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, তাই রাস্তায় এমন অবস্থা হয় যে রাস্তায় রুগী কেটে যাবে, মানে মারা যাবে, এমন অবস্থা হয়। তো এই রাস্তাটার অবস্থা প্রচুর ভয়াবহ। কিন্তু আমরা অনেক দিন থেকে এর আন্দোলন করে আসছি, কিন্তু কোনো সরকার কোনো পদক্ষেপ নেয়নি, কোনো কাজ হয়নি। ও তৃণমূল সরকার থেকে, সিপিএম সরকার থেকে, এখন বর্তমানে বিজেপি সরকার আছে, কিন্তু রাস্তা কোনো কাজ হয়নি। পশ্চিম সরবেড়িয়া থেকে একদম গড়গ্রাম পর্যন্ত পুরো রাস্তাটাই এইরকম বেহাল অবস্থা হয়ে রয়েছে। আমরা তো এলাম, দেখলাম রাস্তা অর্ধেকটা মাড়াই হয়ে আছে, অর্ধেকটা নয় সরি, ওই পাকার পুল পর্যন্ত প্রায় কিছুটা জায়গায় ইট মাড়াই আছে, প্লাস কাদা বালিও মাড়ানো হয়েছে। আর তাহলে বাকিটা হয়নি কেন? ওখানে মাড়াই হয়েছে বা কেন? এটা কি রাস্তা হওয়ার কোনো প্রোগ্রাম আছে না কি ব্যাপার? এই ভোটের সময় কিছু পয়সা দিয়ে রাস্তাটা ঠিক করেছিল। ভোট যেই শেষ হয়ে গেছে, পয়সা নিয়ে তারা পালিয়ে গেছে মনে হয়। যেই বেহাল অবস্থা আছে, আর কিছু করার নেই। আপনারা দেখুন, বলুন আপনারা কি বলবেন। কথা হচ্ছে যে রাস্তাটা যে কাজ শুরু হয়েছিল, সেটা শুনেছিলাম আমরা যে ভোটের আগে ওটা কি কন্ট্রাক্টর একটা কাজ ধরেছিল, কিন্তু কাজটা চলছিল। তারপরে ভোট ঘোষণা হওয়ার পরে কাজটা হালকা হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো। তারপরে ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে কাজটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ওটা রাস্তা কলাবেড়িয়া ওই সাতরার পুকুর পাশ থেকে, মানে ওটা কলাবেড়িয়া মৌজা পড়ে, ওখান থেকে মানে বলিয়ার শেষ মাথা পর্যন্ত, মানে পশ্চিম সরবেড়িয়া ঢোকার আগে পাকার পুল পর্যন্ত ইট দিয়ে, কাদাবালি দিয়ে ওরা মানে পেস্টিং হয়েছিল, ঢালাই হবে বলে 10 ফুট করে। কিন্তু ও কাজটাও বন্ধ হয়ে গেছে, ও কাজটাও হয়নি। আর আমাদের পশ্চিম সরবেড়িয়া পাকার পুলের কাছ থেকে একদম গড়গ্রাম পর্যন্ত এই রাস্তা প্রচুর খারাপ। এই রাস্তার অবস্থা বিশাল খারাপ। আপনারা সবাই প্রবলেমের কথাগুলো শুনলেন। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন স্কুল কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী, কৃষক সবাই যাওয়া আসা করে। রাস্তার পরিস্থিতি এতই ভয়ানক যে আমরা এসেছিলাম 2-3 বার পড়তে পড়তে থেকে গেছি। ভাগ্য জোরে আমরা বেঁচে গেছি। আমরা কোনো রাজনৈতিক বিতর্ক চাইছি না। আমরা চাই এই এলাকার রাস্তাটা যত দ্রুত থেকে দ্রুত সম্ভব মেরামতির কাজ শুরু করা হোক, যাতে স্থানীয় মানুষের এই সমস্ত সমস্যাগুলো সমাধান করা হয়। দায়িত্বে থাকা পশ্চিমবঙ্গ সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করব এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ও সাধারণ মানুষের এই সমস্যাগুলো সমাধান করার জন্য। ক্যামেরাম্যানকে অনুরোধ করব, যেই প্লেসে আমরা দাঁড়িয়ে আছি ওই প্লেসটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য, এখানের কি কন্ডিশন, প্লাস পুরো রাস্তার অলমোস্ট অনেকগুলো জায়গা আমরা রেকর্ডিং করেছি, সেগুলো ক্লিপে দেখাবো ভিডিওতে বিভিন্ন সময়, সেগুলো আপনারা দেখতে পারবেন। ক্যামেরাম্যান প্লিজ একটু দেখান রাস্তাটার কি কন্ডিশন যেখানে আমরা দাঁড়িয়ে আছি অলরেডি। যদিও আমরা যথেষ্ট একটা ভালো পজিশনের রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তাটার মধ্যে এইটা সব থেকে ভালো জায়গা, এইখানে আমরা দাঁড়িয়েছি।
কিন্তু আর যে রাস্তাটা আছে ওখানে দাঁড়ানো যাবে না। আপনিও যদি চান এই রাস্তা দ্রুত থেকে দ্রুত মেরামত হওয়া উচিত, তাহলে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন ও কমেন্টে জানান, যাতে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এবং এই রাস্তাটা মেরামত করতে তাড়াতাড়ি ব্যবস্থা নেন।